নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো দু রকমের ফুলের বড়া রেসিপি। একটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া আর একটা হচ্ছে দেশি লাউ ফুলের বড়া। মিষ্টি কুমড়া ফুলের বড়া তো সবাই খেয়েছেন, কিন্তু দেশি লাউয়ের ফুলের বড়ার কেউ খান নাই মনে হয়। এটাও কিন্তু খাওয়া চাই, খেতে ভালো লাগে। এই যে এটা হচ্ছে দেশি লাউ ফুলের বড়া, আর এটা লাল লাল, এটা মিষ্টি লাউ ফুলের বড়া। আজকে দু রকমের বড়া হবে। আর মিষ্টি লাউ ফুলের যে বটা হয়, ওই বটা খেতে আমার খুব ভালো লাগে। সেজন্য আমার মাকে রেখে দিতে বলি, মিষ্টি মিষ্টি খেতে হয়। বোটাটা আপনারা ফেলে দিবেন না, ওটা কিন্তু খেতে দারুণ হয়। আজকে এই দুই রকমের বড়া আপনাদের সাথে শেয়ার করব। ওই যে আমার মা বসে পড়ছে রান্না করার জন্য। এই যে এখানে নিয়েছে চালের গুঁড়া। প্রথমে দিয়ে দিবে হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিল মরিচের গুঁড়া। এখন এখন দিয়ে দিবে লবণটা আগে দিয়ে দিয়েছে মা। আমি আপনাদের যখন ফুল দেখালাম তখন মা লবণটা দিয়ে দিয়েছে। মানে চালের গুঁড়ার উপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, এই তিনটা উপকরণ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবেন। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি শক্ত করা যাবে না। এখন ওটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফুল ওই ব্যাটারের উপর ব্যাটারটা ভরিয়ে ভরিয়ে দিতে হবে। মার তো ব্যাটার বানানো কমপ্লিট, আর ফুলও ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন সরিষার তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেছে, এখন বড়াগুলো এক এক করে দিয়ে দিবে। বড়া অবশ্য আমিও বাসা রান্না করে খাই, তাহলেও আমার কাছে মনে হয় আমার মায়ের হাতে বড়া অনেক টেস্ট হয়। আমি রান্না করলে মনে হয় ভালো লাগে না খেতে, কিন্তু আমার মা বানিয়ে দিলে ওটা বেশি টেস্টি হয়। এই যে সবগুলো বড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের পিঠটা হয়ে গেছে, মা উল্টে দিবে। এখন এক এক করে সবগুলো উল্টে দিবে। এটা হাই হিটে জাল দিবেন না, তাহলে পুড়ে যাবে, ক্রিস্পি হবে না খেতে। হালকা জালে এই বড়াটা ভাজতে হবে। আমার মায়ের রান্নাগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। বড়াগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। মা করছেন আর ভিডিওটা করছেন, আমাকে ভিডিও করে না। মা হয়ে গেছে বড়া। এই যে বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছে।
দেখাও। এই দেখেন এক বেসের বড়া হয়ে গেছে, কতটা লোভনীয় লাগতেছে দেখতে। রেসিপি দেখেছেন? এখন হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া ভাজবে। ওই পাশে রেখে দাও। ভুল করে মিষ্টি কুমড়া ফুল বলেছি, এটা হচ্ছে দেশি লাউ ফুলের বড়া। এখন এই যে দেশি লাউ ফুলের বড়া ভাজতেছে মা। আপনারা কি কখনো দেশি লাউ ফুলের বড়া খেয়েছেন? আমাকে জানাবেন সবাই। এই যে দেশি লাউ ফুলের বড়া তো দিয়ে দিয়েছে মা সবগুলো, এখন উল্টে পাল্টে ভেজে নিবে, সেজন্য উল্টে দিতেছে। দেশি লাউ ফুলের সাথে আবার 2-3টা মিষ্টি কুমড়া ফুলও দিয়েছে, কারণ দেশি লাউ ফুল একটু সংখ্যায় কম ছিল। আমার মায়ের তো সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন আমরা সকালবেলা খাইতে বসছি। সকালবেলা পিঠে রোদ দিয়ে খাওয়ার মজাই অন্যরকম। এই যে সেজন্য এখানে নিয়েছি, এই যে এটা হচ্ছে দেশি লাউ ফুলের বড়া, আর এখানে আছে মিষ্টি কুমড়া ফুলের বড়া, আর এখানে আছে ফুলের বুটা। আর এই যে এখানে হচ্ছে যে আমাদের গাছের কাঁচামরিচ, দেখেন কতটা সুন্দর লাগতেছে। গাছের কাঁচামরিচ এগুলা, এই যে 3টাই। আর ওখানে আমাদের গতকাল এক নিমন্ত্রণ ছিল, সেখান থেকে যে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল, সেই তরকারি কিছুটা বেঁচে গিয়েছিল, সেই জন্য একটু একটু করে নিয়ে নিয়েছি। এখানে আছে আলু ফুলকপির ঝোল, আর এখানে আছে চচ্চড়ি। আর কালকে যে মা রান্না করেছিল আমাদের জন্য, এই যে ট্যাংরা মাছের ঝোল, আলু আর ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এই তরকারিটাও আমাদের বেঁচে গিয়েছিল কালকে, সেজন্য আজকে। আর হচ্ছে মাসকালাইয়ের ডালও আছে না মা? মাসকালাইয়ের ডাল আছে। এখন এই সব উপকরণ দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নিব। তো আপনারা আসেন, আপনাদেরকে নিয়ে খেতে পারলে আরও আনন্দ লাগবো। একা একা খেতে আসলে ভালো লাগে না, সবাই একসাথে খেলে ওটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আজকে আমাদের সকালের এই খাবার দাবার, আবার দুপুরে রান্না করবে। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই।